বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আমি আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি। আর আজকের রেসিপিটি হচ্ছে তেলাকুচালা পাতা এবং রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে একটি মজাদার পাকোড়া তৈরি করব। তো তার জন্য এখানে দেখতেই পাচ্ছেন আমি তেলাকুচালা পাতাটা নিয়ে নিয়েছি। তো আমাদের অঞ্চলে এটাকে তেলাকুচালা পাতায় বলে। তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের অঞ্চলে এই পাতাটাকে কী নামে সবাই চিনে। আর এই পাতার বড়াটা খেতে খুবই টেস্ট হয়। আর এমনিতেও আপনারা হয়তো বা অনেকেই জানেন যে তেলাকুচালা পাতা একটি ঔষধি পাতা। তো এখানে আমি তেলাকুচালা পাতাটাকে ভালোভাবে ধুয়ে তারপর একদম চিকন চিকন করে কুচি করে নিয়েছি। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব একে একে সব মশলা দিয়ে, তারপরে যে ভাতটা দিয়ে আমি আজকে বড়াটা তৈরি করব সেই ভাত এবং কিছু পরিমাণে চালের গুঁড়ো এর মধ্যে অ্যাড করব। তো প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, পেঁয়াজ কুচিগুলি। তো পাকোড়া তৈরি করলে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে খেতে অনেক টেস্ট হয়। তো তার জন্য আমি একটু বেশি করে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা, জিরা বাটা, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, কাঁচামরিচের কুচি, দিয়ে দিচ্ছি রাতের বেঁচে যাওয়া ভাত। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো চালের গুঁড়ি। সর্বশেষে দিয়ে দিচ্ছি আগে থেকে আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম। তো এই ডালগুলিও এভাবে, এতে করে বড়াটা খেতে খুব টেস্ট হয়। এখন আমি সবগুলি উপকরণকে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আর অল্প অল্প করে এর মধ্যে পানি অ্যাড করব। তো সবগুলি উপকরণকে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন পাকোড়ার শেপ দিয়ে তারপরে তেলে এখন ভেজে নিব। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি পাকোড়াগুলি শেপ দিয়ে ভেজে নিব। তো একে একে সবগুলি পাকোড়া এভাবে শেপ দিয়ে দিব, দিয়ে তারপরে ভেজে নেব। অল্প আঁচে ভাজবো, তাহলে ভিতর থেকে ভাজা হবে, কাঁচা হবে না। তো বড়াগুলি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। এখন একে একে সবগুলি বড়া উঠিয়ে নেব একই পাত্রের মধ্যে। তো বাকি বড়াগুলিও সেম একইভাবে বেছে নিব। তো তৈরি হয়ে গিয়েছে তেলাকুচালা পাতা এবং রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে মজাদার পাকোড়া। তো এই পাকোড়াটি খেতে খুবই টেস্ট হয় এবং খুবই মুচমুচে হয়। তো অবশ্যই আপনারা এই রেসিপিটা একবার বাসায় ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। তো আজ ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্যও দোয়া করবেন। আল্লাহ হাফেজ।